সবাই বলছে এখন মিউচুয়াল ফান্ডে নাকি বিশাল টাকার রিটার্ন পাওয়া যায়, মানে 20 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি, 5 কোটি এত টাকা নাকি রিটার্ন পাওয়া যায়। তো কথাটা কতটা সত্যি, অথবা সত্যি হলেও কেমনভাবে সত্যি, তো সেটাই আজকে আলোচনা হবে। তো মিউচুয়াল ফান্ডের সিম্পল কনসেপ্টটা বলে রাখি। মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে তোমার টাকা তুমি প্রতি মাসে এসআইপি যত টাকার করবে, সাপোজ 2000 টাকা বা 5000 টাকা, 1000 টাকা, যত টাকারই করলে তোমার মতো আরও 100টা কাস্টমার আছে ওই মিউচুয়াল ফান্ডে, তো তারা সবাই যে টাকাটা দিচ্ছে, টোটাল যে টাকাটা জমা হচ্ছে, সেইটা মিউচুয়াল ফান্ড হাউস তার হচ্ছে যারা ফান্ড ম্যানেজার থাকে তাদের দিয়ে টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করায়। এবার সেখান থেকে যে রিটার্নটা পায় সেইটা তারা নিজেরা কিছুটা রাখে কমিশন, প্লাস তোমাকে ফেরত দেয়। তো সিম্পল কনসেপ্ট হচ্ছে এইটা। অর্থাৎ তুমি যে টাকাটা রাখছো, তোমার মতো আরও হাজার লাখ কাস্টমার যে টাকাটা দিচ্ছে, টোটাল টাকাটা বিভিন্ন স্টকে, সাপোজ বিভিন্ন যে টাটা, উইপ্রো, তারপরে এলএনটি, এরকম বিভিন্ন স্টকে তারা ফান্ড ম্যানেজাররা কোন স্টকে রাখবে সেটা চুজ করে বিভিন্ন স্টকে রাখে, এবং স্টকটা যেভাবে গ্রোথ করছে তোমার মিউচুয়াল ফান্ডটাও ঠিক সেইভাবেই তোমাকে রিটার্ন দেবে। তাই মিউচুয়াল ফান্ড মানে কেনার আগে, মানে ইনভেস্ট করার আগে মিউচুয়াল ফান্ডে তুমি কিন্তু এইটা দেখে নাও যে কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করছে। তো কোম্পানি কোন মিউচুয়াল ফান্ড কোন কোম্পানিতে ইনভেস্ট করে তার উপরেই ভ্যারি করে রিটার্নটা কত হবে। তো একটা সাপোজ বলে দিই, মিউচুয়াল ফান্ডে যদি খুব ভালো রিটার্ন দেয় তাহলে নিয়ার অ্যাবাউট 20% রিটার্ন পাবে তুমি ইয়ারলি, মানে 18 থেকে 20%। এবার যদি মডারেট রিটার্ন দেয় তাহলে ভাবে 13 থেকে 16%, আর যদি খুব খারাপ রিটার্ন দেয় তাহলে 7, 8, 10% এরকম। তো আর সবচেয়ে সেফ একটা মিউচুয়াল ফান্ড রয়েছে, সেটা তোমাদের আমি জানাবো নেক্সট ভিডিওতে। এখন অবধি এইটুকুই। তো তোমরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টরকে এই বিষয়গুলো খেয়াল রাখো। ঠিক আছে, থ্যাংক ইউ।